মিডনাইট রেডিও স্টেশনের আরও একটি নতুন ভৌতিক ঘটনায় আপনাদেরকে স্বাগত। আজকের ঘটনা শুরু করার পূর্বে আপনাদেরকে জানাবো, আপনারা যারা আমাদের ঘটনা শুনছেন, আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে চলা ভৌতিক অথবা অবিশ্বাস্যকর ঘটনা আমাদেরকে শোনাতে পারেন। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে আসা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে শেয়ার করতে পারেন আপনাদের ঘটনা। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। এই ঘটনাটি 2015 সালের। তখন আমি একাদশ শ্রেণীতে পড়ি। নতুন একটা স্কুলে ভর্তি হয়েছি, 2 মাস হয়েছে। এর মধ্যেই আমার ছোট পিসি, যিনি বিগত কয়েক বছর ধরে খুবই অসুস্থ, প্রতি সপ্তাহে পিসিকে 2 বার করে ডায়ালিসিস করতে হয়। তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। 1 মাস যাবৎ হসপিটালে ভর্তি, অবস্থা খুবই গুরুতর। আত্মীয় স্বজনরা প্রতিদিন হসপিটালে গিয়ে পিসিকে দেখে আসছে। সবার মনেই একটাই আশঙ্কা, কে জানে কখন কোন মুহূর্তে কি ঘটে যায়। আমারও মনটা খুব ডাকত। পিসিকে গিয়ে দেখে আসবো, সেটা হচ্ছিল না। কারণ নতুন স্কুল, হঠাৎ করে কামাই করার সাহস পাচ্ছিলাম না। রোজই কোনো না কোনো প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো, যার জন্য ছুটি করতে পারছিলাম না। অবশেষে একটা সপ্তাহের বৃহস্পতিবার পিসিকে দেখতে যাব বলে মনস্থির করে স্কুলে চলে গেলাম। ঘটনাটা সেই দিনেরই। সেই দিন মঙ্গলবার। স্কুলে গিয়ে হঠাৎই ক্লাসের মাঝখানে খুব অমনস্ক হয়ে পড়েছিলাম। বারবার মন খুব ডাকছে। মনে হচ্ছে পিসিকে শেষ দেখা দেখতে পাবো তো। একবার যেন চোখের সামনে ভেসেও উঠল, পিসির মৃতদেহটা 4 জন বয়ে নিয়ে যাচ্ছে। পিসি দিদির কাছে বলেছিল, তুই এলি, অপর্ণাকে নিয়ে আসিস, ওকে একবার দেখে যেতে বলিস। টিফিনের আগের পিরিয়ডে আমি আর যেন থাকতে পারছিলাম না। মনের ভিতরে যেন তোলপাড় শুরু হয়েছে। বারবার মনে হচ্ছে, ওই তো বাবা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসেছে। পিসি আর নেই। বাবার চোখ লাল। ওই তো সেই স্টাফ ভদ্রমহিলা ক্লাসে এসে বলছেন, অপর্ণা দাস আছে, তোমার বাড়ির লোক তোমাকে আনতে এসেছে, তুমি ব্যাগ নিয়ে নিচে এসো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সত্যি সত্যি হঠাৎই ওই ভদ্রমহিলা এলেন এবং আমার খোঁজ করলেন। বললেন, তোমার বাড়ির লোক এসেছে, ব্যাগ নিয়ে এসো। আমি ম্যামের থেকে পারমিশন নিয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে নিচে চলে আসি। কই, কেউ তো নেই। খুব অবাক হলাম। এরপরে অফিস রুমে গিয়ে ওই ভদ্রমহিলাকে বললাম, আপনি এক্ষুনি বলে এলেন যে অপর্ণা দাসের বাড়ির লোক এসেছে, কই কেউ তো নেই নিচে। উনি যেন আকাশ থেকে পড়লেন। বললেন, তুমি কে? কই আমি তো কোনো রকম কাউকে ডাকতে যাইনি। আমি বললাম, হ্যাঁ ম্যাম, আপনি তো এইমাত্র গিয়েছিলেন। উনি যেন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। বললেন, কি জানি, অন্য কেউ হবে হয়তো, কিন্তু তোমাকে তো আমি ডাকতে যাইনি। অগত্যা ক্লাসে চলে এলাম। কিন্তু ঠিক এরপরেই হঠাৎ আমার খুব শ্বাসকষ্ট শুরু হলো। খুব অসুস্থ লাগছিল। ঠিক 1:45 সময় পর্যন্ত শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর ধীরে ধীরে কমে গেল। সেই দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তায় নোংরা জল পার হতে হবে বলে বাড়ির সামনের দিক দিয়ে না এসে বাড়ির পিছন দিক দিয়ে এসে ঘরে এলাম। না হলে বাড়ির সামনে ঠাকুমার ঘর, এত লোকজন কেন হয়তো আন্দাজ করতে পারতাম। যাই হোক, ঘরে মা দিদিরা থমথমে মুখ নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করলাম, পিসি কেমন আছে রে? দিদি বলল, পিসি আর নেই, দুপুর 1:30 নাগাদ মারা গেছে। ছোট পিসিকে যে কতটা ভালোবাসতাম সেই দিন বুঝতে পেরেছিলাম। পিসিও আমাকে খুব ভালোবাসত। ছোট পিসি, তুমি যেখানেই থেকো ভালো থেকো। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কোথা দিয়ে দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে এই রকম ভৌতিক ঘটনার সাক্ষী হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ঘটনা নিয়ে।